জাস্ট পারফরমেন্সে যাই, এখানে একটা জিনিস দেখতে পারবেন, লাস্ট 30 দিনের হিস্ট্রি দেখাচ্ছে আমার। ওকে, লাস্ট 30 দিনে আমি অনেক বেশি ট্রেড করি নাই। সো লাস্ট 30 দিনে যদি আমার নেট প্রফিট দেখেন অলমোস্ট $2,18,500 মতন। এবার $2,18,500 ক্যালকুলেট করে আপনি দেখেন বাংলা টাকায় কত টাকা হয়। এখানে আমি আমার ক্লোজ অর্ডার করছি 61টা, যেখানে আমার প্রফিটেবল ট্রেড ছিল 50টা। তাহলে এখান থেকে আপনারা আমার উইনিং রেশিও বের করতে পারবেন। ভাই পাওয়ার ভিতরের থেকে আসে, ফ্যামিলির ভালো রাখা, আত্মীয় স্বজনের ভালো রাখা, এলাকাবাসীর ভালো রাখা, আশেপাশের মানুষগুলোর ভালো রাখা পাওয়ার। আমার কাছে এইটাই সব থেকে বড় পাওয়ার। আজকে আমার অফিসের একটা মানুষের সমস্যা হয়েছে, তার বাবা মায়ের অসুস্থ, আমি 5 লাখ টাকা দিয়ে আমার বাবা মায়ের সিঙ্গাপুর পাঠায় এবং ডাক্তার দেখায় আনেন। দ্যাট ইজ পাওয়ার। আমার কারণে একটা মানুষের জীবন আল্লাহ তাআলা দেয়, উসিলাটা আমি হইতে পারছি। দ্যাট ইজ পাওয়ার। তুই একটা রাস্তায় একটা মানুষের থাপ্পড় দিয়ে দিবি, তুই কোনো তার পাওয়ার দেয় রাস্তাটা কিনলেগা মানুষের, পার্টিকুলারলি একটা অ্যাক্ট্রেস, একটা অ্যাক্টর, একটা মানুষ যে জীবনে ভালো করার ট্রাই করতেছে, তার পিছে লাগোস। ওয়াই? গালি দিবি তাই না? তো দে গালি, সিস্টেম মেরে দে। এর উপরে আর কোনো প্রুফ দিতে পারবো না। বাংলাদেশে যদি কেউ থাকোস, লাস্ট 30 দিনের কনস্ট্যান্ট প্রফিট দেখাবি উইথ হিস্ট্রি, ভাই তুই আয়। আর যারা কোর্স ব্যবসায়ী, শুধু মানুষের ক্যাচালের কারণে আমি বাইরে শিফট হয়েছি, আর না হলে আমি জীবনও বাইরে শিফট হতাম না, জীবনও বাইরে শিফট হতাম না। আই লাভ মাই কান্ট্রি। আমি আমার টাকা কামাবো। আমি রোজার মাসে 1 কোটি টাকার উপরে দান করছি। কেউ জানে? কেউ দেখাইছি? কেউ দেখছেন? দেখেন নাই। আল্লাহ জানে আর আমি জানি, আমার অফিসের মানুষ জানে, যারা এটা করছে তারা জানে। কিন্তু 5,000 টাকার ইফতারি দিয়ে 6টা টিকটক বানায় আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ওগুলো লস করায় প্রফিট করাবো, এই রবিন আমি না ভাই। আল্লাহ আমাকে যথেষ্ট যোগ্যতা দিছে। আমি বহুত ভিডিওতে বলে আসছি যে আই প্রাউড অফ মাইসেলফ বিকজ আমি একজন ট্রেডার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি যতটুকু আমি ভালো আছি এর থেকে অনেক বেশি ভালো আপনি থাকেন ইনশাআল্লাহ। সো আজকে এই ভিডিওর ভিতরে যে জিনিসটা দেখাবো, এটা দেখার জন্য পুরো বাংলাদেশের ট্রেডিং কমিউনিটির যারা আছে, যারা বুঝে হোয়াট ইজ ট্রেডিং, হাউ ইটস ওয়ার্ক, এরা অনেক বেশি মানে ডেসপায়ার ছিল এটা দেখার জন্য, যে কেউ না কেউ এটা দেখাক। আমি জানি না বাংলাদেশে কনসিস্টেন্ট কেউ দেখাইতে পারবে কিনা, বাট আই উইল শো ইট। ওকে, সো নর্মালি সবার আগে এখান থেকে আমি আপনাকে মনে হয় যে ভাই যেদিন প্রফিট হয় ওই দিনই দেখায়, যেদিন প্রফিট হয় ওই দিনই দেখায়। সো দেখাই একটু আজকে দেখেন যেদিন প্রফিট হয় ওই দিন দেখায় কিনা। বেশি দিন দেখাবো না, 30 দিনের ডাটা দেখাবো, তাতেই মাথা ঘুরে যাবে, যদিও আমি এখন ট্রেডিংয়ে পুরোপুরি ইরেগুলার। সো সবার আগে আমি আমার প্রোফাইলে যাই। সো এখান থেকে যদি প্রোফাইল দেখেন ফুললি ভেরিফাইড, আনলিমিটেড ডিপোজিট করতে পারবো, যতগুলো জিনিস আছে সব ভেরিফাইড। বেশিরভাগ মানুষ বলে যে এটা তো ভেরিফাইড অ্যাকাউন্ট না। সো মিথ দূর করার জন্য আর কিছুই না। দেন এখান থেকে যদি জাস্ট আমি আমার অ্যাকাউন্টে যাই, এটা হলো আমার টোটাল ট্রেডিং অ্যাকাউন্ট, যেগুলোতে আমি মূলত ট্রেড করি। এই টাইপের আরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে। জাস্ট পারফরমেন্সে যাই, এখানে একটা জিনিস দেখতে পারবেন, লাস্ট 30 দিনের হিস্ট্রি দেখাচ্ছে আমার। ওকে, লাস্ট 30 দিনে আমি অনেক বেশি ট্রেড করি নাই। সো লাস্ট 30 দিনে যদি আমার নেট প্রফিট দেখেন অলমোস্ট $2,18,500 মতন। এবার $2,18,500 ক্যালকুলেট করে আপনি দেখেন বাংলা টাকায় কত টাকা হয়। এখানে আমি আমার ক্লোজ অর্ডার করছি 61টা, যেখানে আমার প্রফিটেবল ট্রেড ছিল 50টা। তাহলে এখান থেকে আপনারা আমার উইনিং রেশিও বের করতে পারবেন যে আমি 60টা ট্রেড করলে 10টা যদি আমার লস হয়, 50টা যদি প্রফিট হয়, তাহলে এখানে আমার উইনিং রেশিও কেমন থাকে। আর একটা জিনিস যদি আপনি এখান থেকে দেখেন, গত মাসের আগের তুলনায় এবার আমার ক্লোজিংটা অনেক কম ছিল। গত মাসে আমি অনেক বেশি ট্রেড করছি, 53% ক্লোজিং। তার মানে গত মাসে যদি আমি 100 ট্রেড করি, এবার আমি 50টা ট্রেড করছি, 50% ট্রেড। ভলিউম যদি দেখেন আমার গত মাসের তুলনায় এই মাসে 61% ডাউন। তার মানে আমি আরও হাই ভলিউমে ট্রেড করি। আমি অনেক দেখাইতে পারবো না। আমি এখান থেকে যদি 365 দিনে যাই, আপনার মাথা খারাপ হয়ে যাবে। শুধু শুধু দরকার নাই, যেটা আছে এটা দেখেই সুখে থাকেন। আর প্রুফ দিতে পারবো না, বহুত প্রুফ দিছি, বাট এটা লাস্ট। এর উপরে আর কোনো প্রুফ দিতে পারবো না। বেশিরভাগ মানুষ কয় কোর্স, এখানে যত টাকা আছে আই থিঙ্ক 2,70,80 লাখ টাকার মতন আছে। এটা কোর্স করে কামাইতে গেলে আমার কোর্সে 150 মানুষ হইতো, 10,000, 9,000, 8,000, 5,000 করে টাকা দিত, 10-15 লাখ টাকাই কামাইতাম মাসে। ওইটা আমার কাছে আসতো না, ওইটা আমার অফিসের খরচে শেষ হয়ে যেত। যাই হোক, এটা জাস্ট পার্সপেক্টিভ, মানুষের চিন্তাধারার, আর কিছুই না। 30 দিনের এখানে অনেক বেশি দেখাই নাই। এখানে অল অ্যাকাউন্ট আমার এই মেইলের মাধ্যমে খোলা যতগুলো অ্যাকাউন্ট আছে, এইখানের অল অ্যাকাউন্ট। আই হ্যাভ আ মাল্টিপল অ্যাকাউন্ট, এটা সবাই জানেন। আমি এক এক সময় এক একটা অ্যাকাউন্ট দেখাই, দেখবেন এক এক সময় এক একটা অ্যাকাউন্টের প্রফিট দেখাই। যেই দিন আমি যেটা থেকে ট্রেড করি, যেদিন আমি সেট আপে ট্রেড করি, এই সময় আমার সিচুয়েশন আলাদা থাকে। যখন আমি ট্রাভেলে থাকি, ম্যাকের মাধ্যমে ট্রেড করি, সেট আপ আলাদা থাকে। যখন আমি
মোবাইলের মাধ্যমে আমার আগের থেকে পজিশনগুলো হোল্ড করা থাকে, ওই সিচুয়েশন আসলে ফোন থেকে ট্রেড এক্সিকিউট করি, ওই অ্যাকাউন্টগুলো আলাদা থাকে। সো আমি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে আপনাদের প্রফিট দেখাইছি। আচ্ছা ওইটা বাদ দিই। সো এটা হলো গত মাসের তুলনায় আমার ট্রেডিং ভলিউম যেটা 61% কমে। ওকে, এবার এখান থেকে যদি আমার টোটাল লস দেখেন, লসও তো করি। এই মাসে আমার $1,17,000 মতন লস হয়েছে, কিন্তু আমি $3,35,000 মতন কামাইছি। তার মানে আমার লসও হয়েছে, ওইটা আমি রিকভারি করছি। একটা জিনিস যদি দেখাই, আমি সবাই যে বলি যে ভাই প্রত্যেক দিন 7টা-8টার বেশি ট্রেড এক্সিকিউট করবেন না, ইট ডিপেন্ড অন ইয়োর স্ট্র্যাটেজি। ইটস মাই স্ট্র্যাটেজি, আমার জন্য ঠিক আছে ভাই, আমি 10 লটে 20 লটে ট্রেড নিব, এটা স্বাভাবিক ফর মি, এটা আমার জন্য খুবই ন্যাচারাল একটা বিষয়। তো যাই হোক, এখান থেকে আমার টোটাল প্রফিট কত ছিল, লস কত ছিল, সব এখান থেকে দেখা যাচ্ছে। দেন এখানে যদি আমার নেট প্রফিটে আসি, এটা হলো আমার 30 দিনের মূলত কনসিস্টেন্সি। ওকে, আমি লাস্ট 30 দিন ট্রেড করে এটা ইনকাম করছি। এর ভিতরে গত মাসে কিন্তু আমি আপনাদের 2টা ভিডিওতে মোটামুটি 1 কোটি করে প্রফিট দেখাইছি। মানুষ মনে করে খালি প্রফিট করলেই দেখাই, এটা তো আর এই মাসের না। সো এই মাসে তো আমি কোনো প্রফিটের ভিডিও আপলোড করি নাই। হিয়ার ইজ দ্য প্রুফ। ওকে, প্রফিট হইলেই আপলোড করি, ব্যাপারটা এমন না। সামটাইম যখন ইউটিউবে ঢুকি কোনো ট্রাভেলের সময়, যখন কোনো মানুষের কমেন্টগুলো দেখি, নেগেটিভ পাইলে ভিতরে খারাপ লাগে। আমি জানি বেশিরভাগ মানুষ পজিটিভ কমেন্ট করে, বাট 2-1টা নেগেটিভ পাইলে তখন মনে হয় যে না, হালার একটু প্রুফ করি, বিকজ নজর সত্য। এটা যেটা দেখাইছি ইটস প্রুফ। এখানে আপনি চাইলে নজর লাগাইতেই পারেন, সমস্যা নাই, আমার নিয়ত অনুযায়ী বরকত। এখানে আমি আপনার প্রফিট দেখাই ইনফ্লুয়েন্স করে লাভ নেই, আর আমি ওগুলো করিই না। একমাত্র আমার যেটা ট্যাগলাইন দিতেন আপনারা, সেটা হলো কোর্স। সো এই 1 মাসে যা কামাইছি, এটা কোর্স করে কামাইতে গেলে আমার 10 বছর লাগবে। জাস্ট এই একটা জিনিসই খারাপ লাগে, যাই হোক, এটা ছাড়া আর তেমন কিছুই না। দিস ইজ দ্য কনস্ট্যান্ট প্রফিট। এটা জাস্ট দেখাইলাম ফর 1 মান্থ। আর ট্রেডিং আমি পুরোপুরি ইরেগুলার। আমার এখান থেকে যদি হিস্ট্রি দেখেন, আমি খুব কম দিন ট্রেড করছি, আমি 7 দিন 8 দিনের মতন ট্রেড করছি, এর বেশি ট্রেড করি নাই। আর এইখানে আমার হিস্ট্রিতে দেখাও যাচ্ছে যে গত মাসের তুলনায় আমার এইখানে সব কিছু ডাউনে আছে, বিকজ আমার ভলিউম টলিউম সব কিছু ডাউন, আমি আর অনেক হ্যাভিলি ট্রেড করি। যাই হোক, আর এই মাসের এটা হলো পার্সেন্টেজ আর্নিং, আমি কতটুক ডিপোজিট করে ওইটারে কত গুণ বাড়াইছি, এইটা হলো এটা। আমি $1,00,000 যদি ডিপোজিট করি, তাহলে আমি মোটামুটি এখানে $5,00,000 মতন ক্যাপিটাল বানায় ফেলছি। ওইটা এখান থেকে দেখাচ্ছে যে আমি কতটুকু ক্যাপিটাল থেকে কত পার্সেন্ট বাড়াইছি, এই যে এই মাসে কত পার্সেন্ট বাড়াইছি। তার মানে আমার এই টোটাল প্রফিটের ভিতরে যদি ধরেন $40-50,000 বা $30-40,000 মতন ডিপোজিট ছিল, যেখান থেকে এটা আস্তে আস্তে বানানো হয়েছে। এর উপরে আর কোনো প্রুফ দিতে পারবো না। বাংলাদেশে যদি কেউ থাকোস, লাস্ট 30 দিনের কনস্ট্যান্ট প্রফিট দেখাবি উইথ হিস্ট্রি, ভাই তুই আয়। আর যারা কোর্স ব্যবসায়ী, রোজ তুই কর, আমার সমস্যা নেই, কিন্তু তোর এই জিনিসটার কারণে যখন মেজাজ খারাপ হয়, যখন ভিডিও না বানাই, যখন মানুষের কপি ট্রেড না করে, যখন মানুষের লাইভ না করাই, তুই দায়ী থাকস। বিকজ তোর কারণে ডিসঅ্যাপয়েন্ট হই। আর দেশে একটা ঝামেলাও থাকে, বিকজ দেশের মানুষ এগুলো হজম করতে পারে খুব কম। দ্যাটস ওয়াই আমার বাইরে চলে আসতে হয়েছে। আর না হলে আমার বাইরে যাওয়ার কোনো রিজনই ছিল না। আই লাভ মাই কান্ট্রি। আমার কান্ট্রির মতন সুন্দর কোনো কান্ট্রি নেই। শুধু মানুষের ক্যাচালের কারণে আমি বাইরে শিফট হয়েছি, আর না হলে আমি জীবনও বাইরে শিফট হইতাম না, আই লাভ মাই কান্ট্রি। আমি আমার টাকা কামাবো। আমি রোজার মাসে $1 কোটি উপরে দান করছি। রোজার মাসে কেউ জানে? কেউ দেখাইছি? কেউ দেখছেন? দেখেন নাই। আল্লাহ জানে আর আমি জানি, আমার অফিসের মানুষ জানে, যারা এটা করছে তারা জানে। কিন্তু 5,000 টাকার ইফতারি দিয়া 6টা টিকটক বানায় আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে ওগুলো লস করায় প্রফিট করামু, এই রবিন আমি না ভাই। আল্লাহ আমার যথেষ্ট যোগ্যতা দিছে। আমি বহুত ভিডিওতে বলে আসছি যে আই প্রাউড অফ মাই সেলফ, বিকজ আমি একজন ট্রেডার। হেট ইজ দ্য প্রুফ। আপনার কাছে যদি কিছু থাকে, এর থেকে বেটার প্রুফ আমার দেখান। আমি দেখাই না বিদায় আমি হারাই গেছি, ব্যাপারটা এমন না ভাই। আল্লাহ তাআলা তৌফিক দিছে, বহুত করতে রাজি আছি। আপনি চিন্তাও করতে পারবেন না যে আমি কী পরিমাণে মানুষের দিয়ে বেড়াই, বাট আমি দেখাই না, নজর সত্য। আমি আল্লাহরে খুশি করার লেগে দিয়ে বেড়াই। এটা বলতেছি কেন? যাতে মানুষ বুঝে 10,000 টাকার ইফতারি দেওয়া 6টা টিকটক ভিডিও বানায়া লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলায় মানুষের আর মারিস না। তখন দুটা পায়ে ধরছি, আল্লাহর রস্তে তোরা এটি বাদ দে প্লিজ। যদি কিছু দিতেই হয়, সেটা আল্লাহরে রাজি খুশি করানোর জন্য দে। আর রোস্টার যারা, তগ কী কম ভাই, আমার তগ দেখে খুব মায়া হয়। তোর কাছেও 24 ঘন্টা সময়, আর যে পোলায় ট্রেড করে বা একটা লার্নিং করে, তার কাছেও 24 ঘন্টায় সময়। তুই হালার তো 24 ঘন্টা সময় মানুষের গাইলে শেষ করস, আর ওর 24 ঘন্টা সময় আমার মতন ইউজ করে বছরে $20 কামায়। এটা জাস্ট তোর নর্মাল। ট্রেডও করি নাই ঠিক করে। আমার হিস্ট্রি দেখলেও এখান থেকে বোঝা যায় যে আমি অনেক ভালো মানের ট্রেডিং কিছু করি নাই। এই অ্যাকাউন্টে তেমন আমি ট্রেড করি নাই। আমার আরও অ্যাকাউন্ট আছে যেখানে আমি $35,000, $18,000, $12,000 অফ মার্কেটে
একদিন 8,000, পরের দিন $12,000 প্রফিট করে দেখাইছিলাম লাইভে, ও যে রিসেন্ট ভিডিওটা আসছে এই ভিডিওতে। কিন্তু ওই অ্যাকাউন্ট আমি দেখাই নাই, সব মিলায় দেখাইলে তোর 14 গোষ্ঠী কিনতে আরম যারা রোস্ট করস, বুঝছস, আহিস আরেকবার রোস্ট করিস, সমস্যা নাই, কোনো আফসোস নাই আমার। কিন্তু আমার আফসোস হয় তোর ফ্যামিলির লয়া, যে তোর কী শিক্ষা দিছে, তুই কী শিক্ষায় বড় হইছস। তোর শিক্ষায় শিক্ষিত হইয়া আর একটা মানুষ গালি শিখবো, আর আমার শিক্ষায় শিক্ষিত হয়ে একটা মানুষ শপিং মলে যায় চিন্তা করবো, ওকে নো প্রবলেম, যা আছে সব দেন আমার বাপের লেগা। বুঝা গেছে? আমার আফসোস লাগে তোর ফ্যামিলির জন্য, তোর লেগে কোনো আফসোস নাই। তুই তো গেছো শিখা অলরেডি, তুই তো জঙ্গলে গেছো শিখা। গালি যদি দিতেই হয় ভালো জায়গায় দে, গালি যদি দিতেই হয় সিস্টেম নিয়ে কথা ক, গালি যদি দিতেই হয় করাপশন নিয়ে কথা ক, গালি যদি দিতেই হয় মানুষের খারাপ ভালো, এই যে এতগুলা জিনিস হচ্ছে দেখোস না চোহে, কি লেগে মানুষের পার্টিকুলারলি একটা অ্যাক্ট্রেস, একটা অ্যাক্টর, একটা মানুষ যে জীবনে ভালো করার ট্রাই করতেছে তার পিছে লাগোস, ওয়াই? গালি দিবি তাই না, তো দে গালি, সিস্টেম মেরে দে। যে তোর গালিতে যদি একটা সিস্টেম চেঞ্জ হয় তাহলে পুরো মানুষ, পুরো একটা জাতি উপকৃত হচ্ছে, তুই বুঝতেছস? আমার ভিডিও বানানে যদি একটা পুরো ইন্টায়ার মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়, আই লাভ দিস। অনেক এখন আবার কয় আমি যদি প্রত্যেক দিন 1 লাখ টাকা কামাইতে পারি তাহলে আমি কেন ইউটিউবে যাই ভিডিও বানাবো। তোরা যে এটা আমার ইন্ডিকেট করে কস আমি জানি, খুব ভালো মতোই জানি তোরা এটা আমার ইন্ডিকেট করে কস। ভাই তোর হইলো কুত্তার জীবন, তুই 1 লাখ টাকা প্রফিট করে যাবি খেলতে, আমি যামু না, তুই বুঝোস? তোর কাছে 1 লাখ টাকা অনেক, আমার কাছে না। আর হইলেও আমি মানুষের জন্য করলে, আমি স্বার্থ হাসিলের জন্য করি, এই টেন্ডেন্সি বাদ দে। এর উপরেও যদি তোর মনে হয় যে আমি কোর্স সেলার, আমি ইউটিউবে ভিডিও বানাই ছিটতাছি, আমার ইউটিউবের ইনকাম মাসে 2 লাখ 2.5 লাখ টাকা, 16 জন এমপ্লয় আমার, তুই বুঝোস? ভিডিও কেন বানাই? মাথার একটু খোল। একটা মানুষ ইউটিউবে এসে ফ্রিতে শিখাইছে দেখে যে তার পিছনে স্বার্থ আছে, এটি বাদ দে। চিন্তাধারা একটু একটু চেঞ্জ কর আল্লাহর রাস্তায়। যেই মানুষ লাগাতার দেখাচ্ছে 1 কোটি টাকা প্রফিট হয়, ধর 1 কোটি টাকা লসই হয়, তাই আমি যদি হালাই 5 মিনিটে 1 কোটি টাকা হারাইতে পারি, তুই চিন্তা কর আমি কই আসি। তুই চিন্তা কর, ধর আমার প্রফিট না, আমি লসই হয়েছে আমার, আমি লাস্ট 3-4 দিন ধরে প্রফিট দেখাচ্ছি বিকজ অফ ইচ্ছা করতেছে দেখানোর জন্য, তা না হলে আমি করতাম না। প্রুফ দেওয়ার জন্য ইচ্ছা করতেছে যে না হালারে একবার বুঝাই যে জাতি এগুলা বাদ দে প্লিজ, মাথাটা একটু খোল। $1 মিলিয়ন শব্দটা শুনতে অনেক মনে হয়, একটাবার বাহিরে যা ভাই, একটাবার ভালো একটা শোরুমে যা, একটাবার ভালো একটা ঘড়ি কিনতে যা, দেখবি তোর সারা জীবনের ইনকামের 10% নাই হয়ে গেছে। তুই ধর $1 মিলিয়ন কামাইছস, একটা ঘড়ির দাম $1 লাখ, নর্মাল, অত ভালোও না। একটা গাড়ির দাম $1 মিলিয়ন, নর্মাল একটা গাড়ির দাম $1 মিলিয়ন, জীবনে ভালো ছিড়বি না তুই এই কয় টাকা দিয়া। ওর কাছে মনে হইতে পারে যে হ্যাঁ একটা মানুষ যদি 20-30 লাখ টাকা মাসে কামায় তার মানে সে এখন জাতির আর কিছু দিবে না, সে এনজয় করবে। বহুত কিছু দেওয়ার আছে। আমি যখন ওয়ারেন বাফেটের সেশন নেই, ওর কাছে তো ভাই $1 বিলিয়ন, $160-150 বিলিয়ন মালিক ওয়ারেন বাফেট, তাও পার্সোনাল কোর্স করায় মানুষের, ইটস কল কনসাল্টিং। ওর টাকার অভাব পড়ছে, এটা কেন করায়? টাকার লেগা করায়? বসরিকে এটা জাতিরে উন্নত করার জন্য করায়। ওর যে ইনভেস্টারগুলো থাকে এগুলোর হেল্প করার জন্য করায়। আমি ইউটিউবে ভিডিও বানাই লিখে আমি ইউটিউব ইনকামে চলি, আমি মানুষের খুশি হয়ে কোর্স করাই লিখে আমি কোর্স করায় চলি। লাস্ট 3 মাস কোর্স করাই না আমি চলি না। কোর্স করানোর পরে আমি 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি শুধু বাংলাদেশে দেখানোর জন্য যে হ্যাঁ কোর্স ছাড়া চলা যায়। কিনছি, পরের দিন নষ্ট হয়ে গেছে, পরের দিন আর একটা কিনা লয়ে আইছি। তুই হারা দিন না খায় মরবি। মানুষ ভালো কিছু করলেই ওর ব্যাক স্টোরি কেন খোঁজা শুরু করস? ওয়াই? একটু ভালো কিছু করলেই মানুষের ব্যাক স্টোরি খোঁজা শুরু করে দেস যে এইটা করতেছে, এইটা করতেছে। 3 মাস ধরে শিখাই না মানুষের, কি আমার কিছু হয়েছে? কিচ্ছু হয়েছে আমার? লাস্ট 3 মাসে যা কামাইছি তোর 14 গোষ্ঠী বেচলেও পারবি না, তুই রোস্ট করস বেটা। তোর কারণে এই লাখ লাখ মানুষের তো ক্ষতি হবে। ইউটিউবে ভিডিও বানাই না, এখন দেশেও থাকি না, ভাল লাগে না, এই জাস্ট হেট দিস সিস্টেম। এগুলা বাদ দেন, নিজে কিছু করেন। আপনার কাছে যখন ডিসেন্ট অ্যামাউন্ট টাকা আসবে, আপনি আপনার যখন ফ্যামিলিরে ভালো রাখতে পারবেন, আপনার ছেলে মেয়ে একটা জিনিস চাইলে যখন আপনি ওই জিনিসটা দিতে পারবেন, আপনার বউ একটা জিনিস চাইলে যখন দিতে পারবেন, একটা শপিং মলে যায় আপনার মেয়ে একটা খেলনা ধরলে ওটার দাম যদি 5,000 টাকা হয়, আর আপনি যদি বলেন মা এটা ভালো না, এটা নিস না, ভালো না খারাপ না দরকার নাই, মায়ের ইচ্ছা হয়েছে নে বাবা, 5,000 টাকাই তো। বাট যেই দিন এটা আপনার ভিতরে অর্জন হবে, ওই দিন আপনি কারো উপরে ক্ষমতা দেখায় সুখ পাইতে চাবেন না। রাস্তায় একটা মানুষের সাথে
আপনি কলার উঁচা করে হাঁটতেছেন, ওর সাথে একটা ঠেলা লাগছে, আপনি একটা থাপ্পড় দিয়ে দিলেন, আপনার মনে হলো আপনার অনেক কিছু হয়ে গেছে, কিচ্ছু হয় নাই ভাই, কুত্তার জীবন পার করতেছেন। রাস্তাটা মানুষের লগে দেখা হয়েছে, একটা দেখতেছেন একটা গরিব মানুষ, পকেট থেকে 1,000 টাকা বের করে দিয়ে দিয়েছেন, দ্যাট ইজ লাইফ। এইটার থেকে বড় কোনো পাওয়ার নাই ভাই। আপনার কাছে শক্তি আছে, আপনি একটা মানুষের 2টা লাথি দিলেন, এটা শক্তি? নো। আপনি 2টা মানুষের হেল্প করতে পারছেন কিনা, আপনি আপনার ফ্যামিলিটারে ভালো রাখতে পারছেন কিনা, দ্যাট ইজ লাইফ। এটার উপরে কোনো পাওয়ারই নাই এই বর্তমান জগতে। আমি বলি না আপনি 10,000 কোটি টাকা কামান, না, মাসে একটা ডিসেন্ট অ্যামাউন্ট কামান, যতটুকু আপনার ফ্যামিলি কোনো কিছু কিনতে গেলে ওইটার প্রাইস ট্যাগ না দেখা লাগে। এতটুক টাকা কামান যেটাতে আপনার ফ্যামিলির একটা প্রবলেম হইলে, আপনার বাবা মা একটা সমস্যা হলে অ্যাটলিস্ট হসপিটাল কস্টার জন্য আপনার আত্মীয় স্বজনের ফোন দিয়ে এইটা না বলা লাগে, ভাই আমার 20,000 টাকা দে, আমার মায়ের আমি হসপিটালে ভর্তি করাবো। এতটুক ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার ভিতরে থাকুক। আপনার দরকার নাই 2 কোটি টাকা কামানোর প্রত্যেক মাসে, অ্যাটলিস্ট ডিসেন্ট অ্যামাউন্ট কামান। এটা ডিপেন্ড আপনার উপরে। এমন হইতে পারে আপনি 50,000 টাকায় সবাই খুশি রাখতে পারবেন, বাট আপনার জন্য হইতে পারে 2 লাখ টাকায় সবাই খুশি রাখতে পারবেন। ওকে, ওইটা দেখেন, দ্যাট ইজ লাইফ। এটা জীবনের মানে। কারো পিছে ঘুরেন না ভাই জীবনে, যার থেকে আপনি বেনিফিটেড না হচ্ছেন, যে আপনার সহজ সরল পথ না দেখাচ্ছে। ভাই পাওয়ার ভিতরের থেকে আসে, ফ্যামিলির ভালো রাখা, আত্মীয় স্বজনের ভালো রাখা, এলাকাবাসীর ভালো রাখা, আশেপাশের মানুষগুলোরে ভালো রাখা পাওয়ার। আমার কাছে এইটাই সব থেকে বড় পাওয়ার। আজকে আমার অফিসের একটা মানুষের সমস্যা হয়েছে, তার বাবা মায় অসুস্থ, আমি 5 লাখ টাকা দিয়ে আমার বাবা মারে সিঙ্গাপুর পাঠায়, কোনো ডাক্তার দেখায় আনেন, দ্যাট ইজ পাওয়ার। আমার কারণে একটা মানুষের জীবন আল্লাহ তাআলা দেয়, উসিলাটা আমি হইতে পারছি, দ্যাট ইজ পাওয়ার। তুই একটা রাস্তায় একটা মানুষের থাপ্পড় দিয়ে দিলি, তুই কোন হ্যার পাওয়ার দেখাস বেটা, তুই কোন পাওয়ার দেখাস, তোর কি আছে এটা পাওয়ার? এটা কোনো পাওয়ার হইলো? পাওয়ার হলো ফাইন্যান্সিয়াল পাওয়ার। তুই মানুষের হেল্প করতে পারবি। তোর বাজারের ভিতরে একটা মসজিদ হচ্ছে, মসজিদে 20 ব্যাগ সিমেন্ট লাগবে, তুই দিয়ে দে ভাই, 20,000 টাকা দে, দ্যাট ইজ পাওয়ার। দ্যাট ইজ পাওয়ার। এইটা হইলো পাওয়ার। গ্রামে একটা অসহায় মানুষ আছে, 5 জন মানুষ মিললে ওরা হেল্প কর, এইটা পাওয়ার। এইটা পাওয়ার। এটা মানুষের পাইলে একটা থাপ্পড় দিয়ে দিলে, এটা পাওয়ার রে বেটা, এটা পাওয়ার। এই সিস্টেমের জন্য আই হেট মাই কান্ট্রি। অন্য কোনো রিজনই নাই। 3টা দেশে আমার সেকেন্ড হোম নেওয়া, দ্যাট ইজ দ্য রিজন। যেই জায়গায় দেখবো যে আমার ছেলে মেয়ের ভালো পড়াশোনা হয়, আমি ওইখানে ফিক্সড হব। বিকজ আমি আমার জীবনটা না হয় কুত্তার জীবন পার করছি, আমি চাই না অ্যাটলিস্ট আমার সন্তান পার করুক ভাই। আই হেট মাই কালচার, আই হেট মাই কালচার। আমি চাই না আমার আগামী প্রজন্ম এটা হোক। এইটা পাওয়ার ভাই। জীবনে এতটুক অর্জন করেন যেটার মাধ্যমে আপনি মানুষের হেল্প করতে পারবেন, শেষ। কারো কলার ধইরা থাপড় দেওয়ার নাম পাওয়ার না ভাই, এইটাই বুঝেন। সো এটা দেখাইলাম ফর প্রুফ যে আই এম নট আ কোর্স সেলার, আই এম নট আ কোর্স সেলার। এটা প্রচুর পরিমাণে লাগে, কী পরিমাণে লাগে আমি আপনার বিশ্বাসই করাইতে পারবো না। জাস্ট 30 দিন দেখাইলাম, আর দেখাবো না। তাইলে তুই রোস্টিং চ্যানেল রিলেট করে দিয়ে ট্রেডিং শিখবি। আমি চাই না তুই জীবনে এতটুকু উন্নতিও কর, বিকজ তোর ভিতরে গোবর ভরা। তুই কালকে আরও একটা রোস্টিং ভিডিও বানাবি, বিকজ আমার ভিডিও বানালে তোর ভিডিও ভাইরাল হয়। যাই হোক, দোয়া করি আমার কথাবার্তায় কেউ কষ্ট পায় না। এটা জাস্ট আমি ভিতরের থেকে বললাম একটা জিনিস। 2টা জিনিস এইখানে আমি আপনাদের ঠিক করানোর ট্রাই করছি। এক হলো পার্সপেক্টিভ, যে আমি একজন কোর্স ব্যবসায়ী, বলতে পারেন আমার সমস্যা নেই, হয়তো আমি কবে ইউটিউবে ভিডিও বানাই ভালো, আমি জানি না ভাই, আমার ইচ্ছা করে না ভাই। প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড লাগে, প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড লাগে, 1 নম্বর। অ্যান্ড 2 নম্বর হইলো, জীবনে এতটুকু ইনকাম করেন আল্লাহর রহমতে, যতটুকু ইনকামে আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার আশেপাশের কিছু মানুষ ভালো থাকে। 5,000 কোটি টাকা লাগে না ভালো থাকতে। দেখবেন একটা মানুষের লাইফে 50,000 টাকা স্যালারি পাইলেও জীবনটারে গুছাইয়া ফেলে। আপনার ওইটা নিড। সো আপনি আপনার নিড অনুযায়ী কামান। আর ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড যে আমার হচ্ছে না। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। হয়ে যাবে একদিন, সব কিছু হয়ে যাবে। আল্লাহ তাআলা তার বান্দারে অতটুকু কষ্ট দেয়ই না যতটুকু কষ্ট তোর বান্দা সহ্য করতে না পারে। হয়তো এখন আপনার সিচুয়েশন খারাপ, গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন, জব নাই, হয়ে যাবে। জবে খুঁজতেছেন, পাশাপাশি বিজনেসও দেখ, হয়ে যাবে ভাই কিছু না কিছু, ইনশাআল্লাহ। সো আমি বলি না যে আপনি বিজনেসই করেন, ক্যাপিটালের বিষয় আছে, টেনশনের বিষয় আছে, সবাই ওই টেনশন নিতে পারবে না, বিজনেসের টেনশন। বাট হ্যাঁ, একটু ডিফারেন্ট ভাবার ট্রাই করেন যে আমার জব পাইতে যদি 1 বছর সময় লাগে, তাহলে 1 বছরে আমি বইসা না থেকে অ্যাটলিস্ট কফি হইলেও বেচি। এটা শুনতে অনেক হাস্যকর মনে হইলেও ভেরি মাচ প্রফিটেবল বিজনেস ইজ দিস, ভেরি মাচ। নতুন নতুন অনেক আইডিয়া বের করেন। ঢাকা শহরে আমি একটা আইডিয়া বইলাই দিই আপনারা, রাস্তাঘাটে দেখবেন বহুত মানুষ লাঞ্চের সময় ঘোরাঘুরি করে, বাসে ঘোরাঘুরি করে। এরা একটু কোয়ালিটিফুল ফুড চায়। বিকজ আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখবেন সব জায়গায় কোয়ালিটির কথা হচ্ছে। বাট আমাদের কান্ট্রিতে হাইজিনিক জিনিসটা খুব কম মেনটেন হয়। সো আপনি একটা কাজ করেন, সুন্দর একটা বক্স বানান, ওইখানে একটা সিঙ্গারা দেন, ওইখানে একটা মিষ্টি দেন, আপনি নিজে বাসায় বানান।
আর এটার ভিডিও প্রুফ রাখেন যে ভাই এটা আমার মায়ের হাতের রান্না, এটা আমার মা বানায়। আমার মা প্রত্যেক দিন 100 পিস সিঙ্গারাই বানায়, আমার মা প্রত্যেক দিন 100 পিস মিষ্টি বানায়। এটা আমার নিজের মায়ের হাতের রান্না। যারা গ্রাম অঞ্চলে থাকে, শহরে এসেও চাকরি বাকরি করে, এরা অনেক বেশি মিস করে এই জিনিসগুলো। যখন আপনার কাছে ভ্যালিড প্রুফ থাকবে, আপনি যখন মানুষটা দেখলেও বোঝা যাবে যে না আসলে ও মায়ের হাতে বানায়, ও বিজনেস পারপাসে আসে নাই। আপনার টার্গেটই থাকবে আপনি 100টা বক্স করবেন, 100টা পানির বোতল, 100টা সিঙ্গারা, অবভিয়াসলি একটু বড় যাতে একটা মানুষের পেট ভরে। অ্যান্ড আমি আপনার মিষ্টির কথা বললাম, আপনি অন্য কিছু দিতে পারেন। এই 3টা মিলে একটা বক্স বানান। কয় টাকা পানি লাগে, কয় টাকা সিঙ্গারায় খরচা হয়, কয় টাকা মিষ্টিতে যায়, একটা বক্সে কয় টাকা যায়, সব মিলে সিঙ্গারা 10 টাকা, মিষ্টি 10 টাকা, পানি ধরেন 10 টাকা, 30 টাকা, বক্সে ধরেন 5 টাকা, 35 টাকা, 50 টাকা বেচেন ভাই। অনেক বেচেন না, আল্লাহর রাস্তে প্লিজ। আগে দেখেন ডিমান্ড কতটুকু, পরে সাপ্লাই দিন। 50 টাকায় বেচেন, 100 টাকা বেচার দরকার নাই। প্রত্যেকটাতে 15 টাকা করে লাভ করেন। তাহলে প্রত্যেকটা যদি 15 টাকা করে লাভ করেন, আর আপনি যদি মোটামুটি আল্লাহর রহমতে 100 পিস বেচতে পারেন, তাহলে মোটামুটি পার ডে আপনার 1500 টাকার মতন লাভ হচ্ছে। এইটাই এক্সপেকটেশন রাখেন আপাতত, যে আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিব যাতে মানুষ বড়লোক হইতে শুরু করে সবাই খাইতে পারে। আজকে যদি আমার সব কিছু শেষ হয়ে যায় ভাই, আমি আজকে আবার এইখানে না আসতে পারলেও এমন জায়গায় চলে যাব যতটুকু আমার ছেলে মেয়ের, আমার বাবা মার কারো কাছে হাত না পাতা লাগবে। এই সিচুয়েশানে ইনশাল্লাহ আমি চলে যাব আমার হার্ড ওয়ার্কের মাধ্যমে। আই ডোন্ট বিলিভ ইন ট্যালেন্টে আমি একদমই বিশ্বাসী না ভাই, ওইটা আল্লাহ তাআলা প্রদত্ত দান। আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক। আমি আজকে এইখানে আসায় সব থেকে বেশি যে জিনিস কাজে দিচ্ছে সেটা হইলো আমার টেন্ডেন্সি, আল্লাহ তাআলার রহমত অ্যান্ড আমার হার্ড ওয়ার্ক। প্রচুর পরিমাণে করতে পারবো ভাই। আপনি পারবেন? যদি পারেন তাহলে আপনার পার্সপেক্টিভ ঠিক করেন, আপনার এক্সপেকটেশন ঠিক করেন যে হ্যাঁ আমার প্রত্যেক দিন 100টা বক্সই বেচা লাগবে। এবার যদি আপনার একা বেশি কষ্ট হয়ে যায়, একটা ফ্রেন্ডের নেন যে বেকার আছে, 2 জন মিলে এই জিনিসটা করেন। তো 1500 টাকা যদি হয় 2 দিনের 750, মাসে কত আসে? বহুত টাকা আসে ভাই। আপনি যদি একটা 20,000 টাকার স্যালারি পাইতেন, ওইটা থেকে ভালো। আর এই জিনিসগুলো বেচতে আপনার সময় লাগবে 3 ঘন্টা। কারো থেকে শিখি নাই আমি এই জিনিস, কসম আল্লাহর। এটা আমি আগে কারো থেকে শুনিও নাই। হয়তো অনেকে বলতে পারে, কিন্তু এটা আমি আমার নিজে থেকে রিয়ালাইজ করলাম যে আজকে যদি আমার সব শেষ হয়ে যায়, তাহলে আমি এইটা থেকেও স্টার্ট করবো আমার বাইরে নিয়ে। আরে আমার ভাই আর আমার অফিসে যে কজন মানুষ আছে আমি বিশ্বাস করি এরা ছাড়বে না। এরা সবাই মিলা আমি আবার এই বিজনেসটা হলেও শুরু করবো, যেটাতে আমার সব মিলায় ইনভেস্টিং লাগবে 2000 টাকা। আপনি কিসের বেকার মিয়া? কিসের বেকার? বেকার তো মানুষ এইখান থেকে থাকে, বুঝেন নাই? সব চেঞ্জ হয়ে যায় ভাই জীবনে, সব চেঞ্জ হয়ে যায়। জাস্ট এক্সিকিউশন করা শুরু করে দেন, হয়ে যাবে কিছু না কিছু ইনশাল্লাহ। দেন আস্তে 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 যদি আপনার মনে হয় আপনি ট্রেডিং শিখবেন, এটা ক্যাপিটালের খেলা, এটা ধৈর্যের খেলা, এটা ডিসিপ্লিনের খেলা। মার্কেট বর্তমানে যেই পরিমাণে ডায়নামিক হচ্ছে বলার বাইরে। একটা জায়গা থেকে ট্রেড নেবেন, আপনারা লস করায় দিয়ে সেকেন্ড টাইম এন্ট্রি দিবে, ততক্ষণ আপনার ক্যাপিটাল নাই ভাই। বর্তমানে মার্কেট ইজ টু হাই। আর যখন আপনার কাছে ক্যাপিটাল নাই, তখন দেখবেন মার্কেট আপনার দেখানো পথেই যাচ্ছে, আপনার আফসোস হচ্ছে। বাট আপনি একটা ট্রেড নিয়ে লসই করে ফেলছেন, আপনার কাছে ওই সেকেন্ড চান্সই নাই যে আপনি পরবর্তীবার প্রফিট করবেন, বিকজ ইউ ডোন্ট হ্যাভ ক্যাপিটাল। লাইফের ভিতরে কিন্তু কন্ট্রোল জেট হয় না। যদি হয়তো ব্যাকে আইসা আবার ঠিক করে ফেলতাম জীবন, এটা করা যায় না। সো যা কিছুই করেন ভাইবা চিন্তা করে করেন, ভিতরে থেকে নরম হয়ে যান, আল্লাহ তাআলা অনেক ভালো দিবে আপনাদের। আর এই ভাই কালচার থেকে বের হয়ে আসেন। ক্ষমতার দরকার নাই ভাই। একটা মানুষের যায় থাপ্পড় দিয়ে ওই ক্ষমতা আমি দেখাইতে চাই না। আমি একটা মানুষের 5,000 টাকা দিয়ে বলতে চাই, ভাই আজকে তুমি তোমার ফ্যামিলির সবাইরে যায় ট্রিট দিবা। এই ক্ষমতা আমার লাগবে, আর এই ক্ষমতা অর্জন করারই ট্রাই করেন। দোয়া করি, আমার ভুলবাদী হইলে মাফ করে দিন। আমি জাস্ট র্যান্ডম কথাবার্তা বলছি, এই জিনিসটাই দেখাইতে চাইছিলাম। দিস ইজ দ্য প্রুফ। কালকে ট্রাভেলে ছিলাম, তখন দেখি যে কয়েকজন মেসেজ করতেছে যে কোর্স সেলার। দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে না, অ্যাটলিস্ট এই মাসেরটা একটু দেখে। যদিও এই মাসে অনেক দিন ট্রেড করিনি, খুব কম দিন ট্রেড করছি। তো আমি এখান থেকে যদি আজকে ডেটটা দেখি, DATE, ওকে, এখান থেকে ডেট দেখেন 14 এপ্রিল। গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে $53,000 মতন প্রফিট দেখাইছি। পরে আরও বেশি হয়েছে, টোটালি $82,000 মতন প্রফিট হয়েছে 13 এপ্রিল। বাট আলহামদুলিল্লাহ, এটা হলো আজকেরটা। ওকে, এটা আজকের তারিখ। দিস ইজ দ্য প্রুফ অ্যান্ড এটা হলো প্রোফাইলের প্রুফ। আরও একবার দিয়ে দিলাম যাতে আপনাকে এই ভুল ধারণা না থাকে যে এটা আই ডোন্ট নো, আমি জানি না, যাই করুক আলহামদুলিল্লাহ। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য পারফরমেন্স। দোয়া করেন, এটা দেখাইছি জাস্ট ফর মোটিভেশন, আর কিছুই না, জাস্ট ফর মোটিভেশন। গত মাসে আমি ট্রেডিংয়ে রেগুলার ছিলাম, তাও কিন্তু আমি গত মাসের থেকে 61%। এবার আমার ভলিউম কম। গত মাসে আমি কত মাসে ট্রেড করছি চিন্তা করেন।
দোয়া করেন ভাইয়া, আল্লাহ তাআলা আপনারা সবাই ভালো রাখুক ইনশাআল্লাহ। আমি চাই আপনারা জীবনে অনেক কিছু করেন, দেখি যতটুকু আমার দিয়ে সম্ভব আই উইল ট্রাই মাই বেস্ট, বাকিটা আপনাদের ইচ্ছা ইনশাআল্লাহ। ভালো থাকেন, ভুল ব্যাধি হলে প্লিজ মাফ করে দিয়েন। আমি কারো মন থেকে ছোট করার জন্য কিছু বলি না, হ্যাঁ বলছি মন থেকে ছোট করার জন্য। রোস্টার গো, আমার তোকে দেখে খুব আফসোস লাগে ভাই, জীবনে কী ছিড়বি তোরা। দুইটা ভিডিও বানায়া একটা ভিডিওর ভিতরে 50টা লাইক হইলে, 500 লাইক হইলে, 1000 লাইক হইলেই তখন জীবন হয়ে গেছে। বাস্তবতা অনেক কঠিন ব্রো, লাইকে দুনিয়া চলে না, লাইকে দুনিয়া চলে না। তুই চিন্তা করিস তোর চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে, স্পন্সর পাবি, রোস্টিং চ্যানেলে বাংলাদেশে স্পন্সরশিপ দেয়ও হেরাই, সারা জীবন বেটিং সাইট প্রমোট করতে করতে তোর জীবন শেষ হয়ে যাব। কোনো ভালো জায়গা থেকে কোনো অফার পাবি না, খালি বেটিং সাইট প্রমোট করবি, হেরা বইরা বেটিং সাইট প্রমোট করবি আর মানুষের জুয়ার দিকে আনবি, ওই পোলাপানগুলো লস করবো আর তুই খালি বরদোয়া কামাবি। বিকজ ভালো কোনো মানুষ যার মুখের ভাষাই ঠিক নাই, তারা তো ভাই অবভিয়াসলি দিবে না কোনো ব্র্যান্ড প্রমোশন করতে, বুঝছিস নাই? বাকিটা তোর ইচ্ছা, তোরও একটা বুদ্ধি দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে ভালো কিছু শিখ, জীবন ধন্য হয়ে যাবে। আর যার হলে ভিডিও বানাস 1 মাসের ইনকামে তোরও তো কিনতে পারবো ইনশাল্লাহ, আর কেউ পারি আর না পারি এইটা শিওর থাক, তোরে কিনতার মু